দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সোমাশ্রী বেতাল বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের সভাধিপতি ছিলেন আগে, তারপর এখন জেলা পরিষদের দক্ষিণ চব্বিশ পরগনার কর্মদক্ষ এবং এখন সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে সোমাশ্রী বেতাল। দক্ষিণ চব্বিশ পরগনার থেকে অরুণ রোদ, বার্তা এক নজর। লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছে এবং প্রচারেও নেমে পড়েছে, তো মানুষের সাড়া কেমন পাচ্ছে? প্রথমত আমি 145 সাতগাছিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করার জন্য আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা, আমার রাজনৈতিক অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর প্রার্থী ঘোষণার পর থেকে পুরোপুরি এমনি সারা বছর কাজ করি, প্রার্থী ঘোষণার পর থেকে পুরোপুরি সব জায়গা থেকে সারা বিধানসভা থেকে মানুষ আসছেন তারা শুভেচ্ছা বিনিময় করতে এবং প্রত্যেকেই সবাই মাঠে নেমে পড়েছে যেমন কাজ করা। আপনি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে রাজনীতির শুরু হয়েছিল, তারপরে আরো উত্থান হয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানে অচিরাচরিত শক্তি ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরে, তার থেকে এই যে লড়াই বিধানসভা আরো বৃহত্তর জায়গা জুড়ে, তা এটা কিভাবে দেখছেন? দেখুন, 2018-তে যখন পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলাম তখন থেকে 5 বছর কাজ করেছি, পুরোপুরি কাজ করেছি মানুষের জন্য এবং নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে কাজ করেছি। তারপরে 2023-এ যখন পঞ্চায়েত সমিতির সভাপতি রিজার্ভেশনটা এসসি রিজার্ভেশন হয়ে গেল, তারপরে আমার সাংসদ, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে জেলা পরিষদের টিকিট দিয়েছিলেন এবং সেখানেও মানুষের আশীর্বাদ নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছিলাম। তারপরে আমার সাংসদ আমাকে কর্মদক্ষ দায়িত্ব দিয়েছিলেন এবং সেটাও পালন করে প্রচুর কাজ করেছি। সারা ব্লক জুড়ে বিষ্ণুপুর 2 নম্বর ব্লকে প্রচুর কাজ করেছি। আপনারা জানেন, মন্দির থেকে, মাজার থেকে, মসজিদ থেকে, বিভিন্ন রাস্তাঘাট থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমি করে চলেছি। এবারে আমাকে দল সাতগাছিয়া বিধানসভার প্রার্থী হিসেবে মনোনীত করেছে। আগামী দিনে কাজ করব, কাজ করার মানসিকতা নিয়েই। সাতগাছিয়ার মানুষ যে আপনাকে জয়লাভ করাবেন মানে কি কারণে, মানে কি কি উন্নয়নের খতিয়ান রাখবেন? দেখুন, প্রথমত আমরা যে দলটা করে আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে 2011 সাল থেকে এই 15 বছর প্রায় 70-80টার বেশি প্রকল্প মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন। পশ্চিমবঙ্গের প্রতিটা বাড়িতে 3টে-4টে করে এক একটা বাড়িতে এত উন্নয়ন হয়েছে। সর্বোপরি আমাদের প্রিয় সাংসদ, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করেছে। এই যে আমাদের একটাই তৃণমূল কংগ্রেসের একটাই লক্ষ্য হচ্ছে উন্নয়ন করা, আমাদের একটাই শক্তি হচ্ছে উন্নয়ন, মানুষের পাশে থাকা, মানুষের জন্য কাজ করা, মানুষের উন্নয়ন করা, এটাই হচ্ছে আমাদের কাজ। এটা নিয়েই মানুষের কাছে যাওয়া। আর এই যে আপনার মূল প্রতিপক্ষ বিজেপি বলুন, সিপিএম বলুন, বিজেপি কতটা প্রভাব ফেলবে বলে মনে হয় আপনার বিধানসভা এলাকায়? দেখুন, আমি এসব কিছু মনে করি না, আমি কে কত প্রভাব ফেলবে কিনা, আমি আমার কাজটা সারা বছর করি, আমি তো নতুন নই যে হঠাৎ করে নতুন এলাম বা কাজ করার আমার অভিজ্ঞতা নেই। এর আগে 5 বছর কাজ করেছি সভাপতি হিসেবে, 2.5 বছর হয়ে গেল কর্মাধ্যক্ষ হিসেবে কাজ করছি এবং আগামী দিনে কাজ করব। এটা তাই ওই বিজেপি বা সিপিএম এর ক্যান্ডিডেট এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি আরো কি কাজ করতে পারি এই সাতগাছিয়া, আগে যেমন একটা ব্লকে কাজ করতাম, এবারে আমার দল আমাকে সেই সম্মানটা দিয়েছেন। চেষ্টা করব মানুষের ভালোবাসা নিয়ে বিপুল ভোটে জয়লাভ করার জন্য এবং আগামী দিনে সাতগাছিয়া বিধানসভায় আমার প্রিয় নেতা, আমার প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আগামী দিনে মানুষের জন্য কাজ করব। আর একটা শেষ প্রশ্ন, মানে আপনি বিধানসভার প্রার্থী এবং আপনার স্বামী নবকুমার বেতাল তিনি হচ্ছে এই বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের সভাপতি, তো তার কাছ থেকে কতটা সাংগঠনিক বা তার যে অভিজ্ঞতা সেটা কতটা সহযোগিতা পাচ্ছে? দেখুন, প্রথমত বলি যে আমার হাজবেন্ড হচ্ছে নবকুমার বেতাল, বিষ্ণুপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমার যে এই জায়গাটা, এই রাজনীতিতে আসা, তার কাছেই আমার হাতে খড়ি। তার আশীর্বাদে, তার সহযোগিতা না হলে হয়তো আমি এত মানুষের জন্য কাজ করতে পারতাম না। ওনার আশীর্বাদ নিয়ে আমি 18তে সভাপতি হওয়ার পর থেকে, এবং ওনার রাজনৈতিক জীবন 35 বছরের। 35 বছর তখন কংগ্রেসের আমল থেকে বজবজ 2 নম্বর ব্লকের উনি নেতা ছিলেন। সেই থেকে 35 বছরের রাজনৈতিক জীবন, আমার শ্বশুরবাড়ি পুরো কংগ্রেসের আমল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। তা সেখান থেকে নবকুমার বেতাল এই বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের সভাপতি এবং আমার পুরোটাই রাজনৈতিক জীবন তো ওকে দিয়েই। এবং এই যে বিষ্ণুপুর 2 নম্বর ব্লকে
সাংগঠনিক দিক থেকে সবটাই তো নবকুমার বেতাল করছেন, এবং তার সহযোগিতা ছাড়া আমার এই জায়গাটা হয়তো আসা সম্ভব হতো না। সাতগাছিয়ার জনগণের উদ্দেশ্যে কি বলবেন আসন্ন বিধানসভা উপলক্ষে? অবশ্যই সাতগাছিয়া জনগণের কাছে আমার একটাই আবেদন থাকবে, আপনারা আমার ঘরের মেয়ের মতো, ঘরের দিদির মতো, ঘরের বোনের মতো। আপনারা এর আগে বিষ্ণুপুর 2 নম্বর ব্লক থেকে আপনারা আমাকে আশীর্বাদ করেছিলেন, সভাপতি হিসেবে আপনাদেরকে পরিষেবা দিয়েছি, প্রচুর কাজ করেছি, আশীর্বাদ করেছিলেন, জেলা পরিষদের কর্মদক্ষ হয়ে প্রচুর কাজ করে চলেছি। এবং সাতগাছিয়ার প্রতিটা মানুষের কাছে আমার আবেদন থাকবে, আপনারা এই মেয়েকে একজন মহিলা হিসেবে আমাকে আরো আশীর্বাদ করুন, যাতে আপনাদের জন্য এই সাতগাছিয়া বিধানসভার প্রতিটা মানুষের জন্য আমি কাজ করতে পারি। সেই আশীর্বাদটুকু আপনারা করবেন, নিরাশ হবেন না, এইটুকু আমি বলতে পারি।